আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুড়ের পায়েসের রেসিপি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 2 লিটার পরিমাণের দুধ। এটা আমি গরুর দুধ নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল। এখানে আমি হাফ কাপ পরিমাণের পোলার চাল নিয়েছি আর চালটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে খুব দ্রুত চালটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে 2 লিটার দুধের জন্য আমি 2 মুঠো চাল নিয়েছি আর 2 মুঠো চালেই এখানে হাফ কাপ হয়েছে। এভাবেই নেবেন, যতটুকু দুধ নেবেন প্রতি 1 লিটার দুধের জন্য 1 মুঠ করে চাল নেবেন, তাহলে কিন্তু একেবারেই পারফেক্ট থাকবে মেজারমেন্টটা পায়েস রান্নার ক্ষেত্রে। তো এখন আমি চালটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি। পায়েসটা রান্না করতে হবে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে। তো এটা কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে। যতগুলো সর পড়বে ওই সরগুলো কিন্তু নেড়ে ভেঙে দিতে হবে দুধের সঙ্গে। তো আমি এখন এর থেকে নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতাটা তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে পায়েসের যে একটা নিজস্ব ফ্লেভার ওটা কিন্তু থাকবে না। তো এই জন্য আমি এগুলো তুলে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। পায়েসটা রান্নার সময় চুলার পাশেই দাঁড়িয়ে থাকতে হবে। একটু কষ্ট করেই এটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আমি পায়েসের মধ্যে যতগুলো সর পড়তেছিল ওই সরগুলো আমি ভেঙে দিচ্ছিলাম। এই সময়টা কিন্তু বারবার একটু নেড়ে দিতে হবে আর এভাবে সর মিশিয়ে নিলে কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ জাল করার পরে যখন দুধটা অনেকটা কমে আসছে, এই পর্যায়ে চুলাটা অফ করে আমি খেজুরের গুড়টা মিশিয়ে নিচ্ছি। আর খেজুরের গুড়টা মেশানোর সময় অবশ্যই এই দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, তা নাহলে কিন্তু অনেক সময় এই দুধ ফেটে যায় খেজুরের গুড়টা মেশানোর জন্য। তো আমি এই জন্য চুলার আঁচটা বন্ধ করে খেজুরের গুড়টা মিশিয়ে নিলাম। আর মিষ্টিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম আর এরকম অনেকটা ঘন হয়ে গেছে। খেজুরের গুড়টা দেওয়ার পরে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছিল। তো আমি ভালোভাবে জাল করে পানিটা শুকিয়ে নিচ্ছি আর দুধটাও অনেকটা ঘন করে নিচ্ছিলাম। এরই মাঝে কিন্তু এই খেজুর গুড়ের পায়েসটা হয়ে গেছে, খুব বেশি জাল করব না আর। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যেমনটা নামিয়েছিলাম তার থেকে আরও একটু ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। তো এবার আমি একটা চামচ দিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। আর এভাবে পায়েস রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়, বিয়েবাড়ির টেস্ট পাবেন এভাবে যদি রান্না করেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফিজ।